नमस्कार बंधुरा केमन आছেন সবাই সবাই आशा करी ভালো আছেন। आज আমি আমার বন্ধু বান্ধব ও ফ্যামিলিকে নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের পাশের রাজ্য ওড়িশাতে। এখানে আমরা ঘুরে দেখব ময়ূরভঞ্জ জেলা ও বালেশ্বর জেলা। ঘুরে দেখেছি আমরা দেবকুণ্ড ওয়াটারফলস, যা আপনারা আগের ভিডিওতে দেখেছেন। দেবকুণ্ড ওয়াটারফলসের ঠিক কাছেই রয়েছে শমীবৃক্ষ পাহাড়, যেখানে মহাভারতের সময়কালীন পাণ্ডবেরা অস্ত্রশস্ত্র রেখেছিলেন। আর তার একটু এগিয়ে গেলেই রয়েছে কালো ড্যাম, দুর্দান্ত তার সৌন্দর্য। বিভিন্ন দুর্দান্ত স্পট সব দেখা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম সুন্দর এক রিসোর্টের উদ্দেশ্যে। নামটি হলো কুম্ভক্ষেত্র, যা কিনা 3টি দিক জলাশয় দিয়ে ঘেরা। আর ঠিক কাছে রয়েছে কুলডিয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এখন পৌঁছে গেলাম এটা নীলগিরি, আর সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নীলগিরি পাহাড়। ওই পাহাড়ের ঠিক এদিকে ডান দিকে দেখুন রাস্তাটা, এই সরু রাস্তাটা ধরে সোজা কুলডিয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি রয়েছে। ওই পথে যাব, ওই পথে আমাদের রিসর্ট। আমরা এখন নেমে পড়লাম একদম এখানে যে আমাদের রিসর্ট রয়েছে কুম্ভক্ষেত্র, সেই কুম্ভক্ষেত্রের সামনেই গাড়ি কিন্তু এখানে রাখা রয়েছে। আর ঠিক তার বিপরীত দিকেই রয়েছে এই কুম্ভক্ষেত্র। আর দেখতে পাচ্ছেন এইটা একটা জলাশয়, আর এইটাই হচ্ছে কুম্ভক্ষেত্র আমাদের রিসর্ট। আর ঠিক ওই দিকে রয়েছে ওটাই হচ্ছে কুলডিয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এখানে এই যে রিসর্টটা দেখতে পাচ্ছেন, এই যে কুম্ভক্ষেত্র, এখানে কিন্তু একটা নৌকা রয়েছে। দেখুন নৌকা মানে ডিঙির মতো, এই ড্রাম দিয়ে তৈরি। আর নিচে এই যে দড়ি দেওয়া রয়েছে এখানে, এই দড়ি ধরে টানলেই ওইটা এখন চলে আসবে। দেখুন এই যে এইটা, ওখানে ওই যে দড়ি ধরে টানছে ওটা এখন আসছে। দেখুন সুন্দর সিস্টেম, দেখুন দারুণ সিস্টেম। তো রোমাঞ্চ হবে বন্ধুরা, দারুণভাবে রোমাঞ্চ হবে। এই যে দেখুন আমরা সবাই এই যে টানাটানি এখন চলছে এদিকে, আর এরা সব উপরে সব আছে। এই যে আমরা লগেজ টগেজ সব কিছু নামাবো। দারুণ জায়গা, দারুণ দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু এই যে পৌঁছে গেল, দেখুন আমাদের পদ্ম ফুল ফুটেছে। দেখুন প্রচুর পদ্ম ফুল, সাদা রঙের পদ্ম ফুল প্রচুর প্রচুর ফুটেছে। এগুলো পদ্ম, সাদা পদ্ম, শ্বেত পদ্ম এগুলো কিন্তু। আর এইগুলো হচ্ছে দেখুন এটা কুম্ভক্ষেত্রের এই রাস্তা। এখানে কিন্তু গাড়ি কিন্তু যাওয়া যাবে না, গাড়ি আমাদের পার্কিং কিন্তু এখানেই থাকবে। আমরা এই ডিঙি করে আমরা যাব, ডিঙি নয় এই ভেলা করে আমরা এখন যাব, ভেলায় ভেসে ভেসে। আর ওইদিকে দেখুন কুলডিয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির পুরো পাহাড়ের শ্রেণী। ভেলাতে এখন আমরা কিন্তু উঠে পড়েছি। এই যে আমাদের ভেলা, আর এই যে দড়ি এখন টানা চলছে, দড়ি টানা। আর এই দড়ি টেনেই কিন্তু আমরা ওখানে দিকে যাচ্ছি। দেখুন সিস্টেমটা দেখুন, দেখুন ও দারুণ। দেখুন দড়ি টানছে প্রদীপে, দড়ি টেনে টেনে দেখুন পৌঁছে গেলাম এখন এটা কুম্ভক্ষেত্রের ঠিক সামনেই। কুম্ভক্ষেত্র আমরা এখন উঠে পড়লাম। এই যে এখন ভেলার থেকে সবাই একের পর এক চলে আসা হচ্ছে। বাইরে কিন্তু 46 ডিগ্রি সেলসিয়াস, মানে লু বইছে যাকে বলে। তবে এখানে আসতেই জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডা মনে হলো, কারণ রয়েছে মাড হাউস, মাটির বাড়ি আর মাটির হাঁড়ি, এই দিয়েই কুম্ভক্ষেত্র। আর যেটা কিনা নীলগিরির থেকে একদম ঠিক কাছেই, মাত্র 5 থেকে 7 কিলোমিটারের মধ্যেই। আর যা কিছু দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই কিন্তু মাটি দিয়েই তৈরি। দারুণ জায়গাটা লাগে, দারুণ। তবে এখানটায় মাটির বাড়ি যেহেতু, মানে ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছে। এই হচ্ছে রুম সব, বুঝতে পারছেন। আর বিভিন্ন রকম এখানে আর্ট কিন্তু রয়েছে, বিভিন্ন ধরনের আর্ট। তো সেই সমস্ত আর্ট আমি দেখিয়ে দেবো। আর এই যে আম গাছ রয়েছে, আম গাছের নিচে খাটিয়া পাতা রয়েছে, আর এখানে বসে আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর ঠিক এদিকে রয়েছে ঝিলটা রয়েছে, যেটা দিয়ে আমরা আসলাম। কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস, এটা কি আছে এটার মধ্যে? গ্লুকন ডি আছে নাকি? তো পৌঁছাতে না কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছে গেছে এই যে গ্লুকন ডি ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে। গরমের সময় কিন্তু গ্লুকন ডিটাই বেটার। আমরা কিন্তু এই পদ্ম যে ঝিল রয়েছে, পদ্ম ঝিলের ঠিক সামনেই আমরা কিন্তু খেতে বসে গেছি। আর এখানেই দেখতে পাচ্ছেন সুন্দর ফুটফুটে হাওয়া, একদম হাওয়ার মধ্যে কলা পাতায় খাওয়া অসাধারণ সে আনন্দ। আর দেখতে পাচ্ছেন আইটেম, মানে এখানে বেশ কিছু ধরনের আইটেম রয়েছে। তো কি কি আইটেম রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনাদের দেখাবো। আর যেটা কিনা শুধুমাত্র একমাত্র এই কুম্ভক্ষেত্রতেই পাবেন। তো রয়েছে অনেক কিছু ধরনের জিনিস, এবং যেগুলো আপনারা গ্রাম্য পরিবেশের মধ্যে যে সমস্ত আইটেম যেগুলো থাকে সেই সমস্ত আইটেম কিন্তু এখানে রয়েছে। এই দেখুন সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে এখন। আর এই যে চলছে খাওয়া দাওয়া।
আচ্ছা কিরকম খাওয়া দাওয়া কিরকম? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো মুখে একটু বলতে হয় না, মুখে মুখে ভরা আছে। তো এই যে দেখুন পদ্ম ফুল, দেখুন প্রচুর পদ্ম ফুল এখানে। দারুণ 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 জায়গাটা, দেখুন অসাধারণ সুন্দর জায়গাটা। আমি একটু পরিচয় করে দিই, এই যে আছেন কাকু বা মৌসা বলবো, ঠিক আছে। তো উনার আহ্বানেই কিন্তু আমরা এসেছি, এবং উনারই এই যে রিসোর্ট দেখতে পাচ্ছেন কুম্ভক্ষেত্র, এই কুম্ভক্ষেত্রের হচ্ছে উনি ওনার, দেখতে পাচ্ছেন তো আইটেম খাবার উনি কিন্তু সুন্দরভাবে কিন্তু তৈরি করেছেন। তো এই যে ইউনিক যে খাবার বা এখানে যে ইউনিক ভাবে থাকার, এটা কিন্তু সব টোটাল আপনার ইয়ে থেকে নাকি? আমি করেছি, আমি এটা কি কালচার আচ্ছা কালচার এন্ড নেচার সবকে মিলে কালচারটা এখানকার যে আছে খুব ভালো। যেটা কি দাদিমা ফুড কালচার, মানে দাদিমা যে খাবার দেন ওইগুলো আমরা খাওয়াই এখানে যে আসে। তো আমরা একটু জেনে নেব। হ্যাঁ, গ্রামে গঞ্জে যারা বুড়ি লোকরা যারা ওই পাঞ্জের যেভাবে রান্না করতেন, যেগুলো পুরা করতেন, এখানে আছে যেটা, এটা হচ্ছে পুদিনার চাটনি। পুদিনার চাটনি, এটা পিতাগিমার চচ্চড়ি, পিতাগিমার চচ্চড়ি। এটা হচ্ছে আমের চাটনি। আচ্ছা, এটা বড়ির চূড়া। আচ্ছা, এটা হচ্ছে গরিকের ভাজা। আচ্ছা, এটা বাইগন চটনি, মানে বেগুনের চটনি, বেগুনের চাটনি, কলা ভাজা, কলা ভাজা। এটা হচ্ছে পদ্ম পাতার বড়া। আচ্ছা, পদ্ম পাতার, হ্যাঁ, এটা প্রথম করে আপনারা খাচ্ছেন নিশ্চয়ই। এটা পদ্ম পাতার কিন্তু। হ্যাঁ, পদ্ম পাতা। এটা সজনা শাকের ভাজা। সজনা শাকের ভাজা। এটা হচ্ছে গন্ধেলি পাতা একটা বলে। আচ্ছা, গন্ধেলি পাতার বড়া। আচ্ছা, এটা হচ্ছে মধুরাঙ্গা শাকের ভাজা আছে। মধুরাঙ্গা শাকের ভাজা। আর একটা আছে মিচার ভাজা। এটা আছে হিড়মিচা ভাজা। এটা হচ্ছে শুক্তো। আর এটা করলা। আর সাথে এটা হচ্ছে মাছের মাথার ঘন্ট। মাছের মাথার ঘন্ট। এটা হচ্ছে বড়া তরকারি, ডাল বড়া। আর তারপর ডাল আছে, পাঁপড় আছে, সালাড রয়েছে, ভাত, আর এটা মাছ একটা। আর এইটা একটা স্পেশাল, একটা দেখুন এই যে এইটা হচ্ছে দারুণ একটা স্পেশাল জিনিস। এটা কি? এটা রাগি বা উড়িয়াতে মান্ডিয়া বলা হয়। এটা রাগি, ভারত সরকার, ওড়িশা সরকার সবাই একে প্রমোট করছে এখন। এটা হচ্ছে বহুত ডাইজেস্ট, মানে বহুত ভালো ফুডটা। এই যে এটা হচ্ছে রাগির পায়েস, দারুণ কিন্তু, দেখুন দারুণ। এই যে তো মোটামুটি এই যে এখন আমাদের খাওয়া স্টার্ট। এতগুলো আইটেম দেখুন, এতগুলো আইটেম। আজ কিন্তু দুপুরে লাঞ্চটা কিন্তু জবরদস্ত হয়েছে। দেখতে পেলেন তো বেশ বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। আর যা কিনা এখানে ট্র্যাডিশনাল, এখানে উড়িয়া যে সমস্ত থালি রয়েছে, তো এই ধরনের থালি দিয়েই কিন্তু এই মানে আজকে দুপুরে লাঞ্চটা হয়েছে। তো সেক্ষেত্রে এই থালিটা তারা নাম দিয়েছে দাদিমা থালি। দাদিমা থালির মধ্যে সমস্ত কিছু লোকাল, যেমন ধরুন মানে পদ্ম পাতা থেকে শুরু করে বিভিন্ন শাক, বিভিন্ন হিড়মিচা থেকে বিভিন্ন ধরনের আইটেমই কিন্তু এখানে। ভালো লাগবে কিন্তু, দারুণ এটা আইটেম লাগবে আইটেমটা। তো আমরা খেলাম, তো বেশ তৃপ্তি করে খেয়েছি। আর চলুন এখন আপনাদের একটু রুম ট্যুরটা একটু করাই, রুমগুলো একটু দেখিয়ে দিই। আর এখানে টোটাল ভিউটা আমি দেখিয়ে দিই। যে আমরা বসেছি এখানে রয়েছে কলা গাছ দেখতে পাচ্ছি, আর এই হ্রদটা সামনেই পদ্ম ফুল সব ফুটে রয়েছে। আর দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে নীলগিরি। আর এখান থেকে এই একটা মাড হাউস দেখতে পাচ্ছি, এটাতে এই রুমটাতে কিন্তু অনেকজন থাকতে পারবেন, প্রায় 6 থেকে 7 জন মতো থাকতে পারবেন। এটা তারপর সামনে এটা একটা মাড হাউস একটা রয়েছে। এটাতে আবার দেখুন হাঁড়ি দেওয়া রয়েছে, হাঁড়ি, এই দেখুন হাঁড়ি রয়েছে, সরা রয়েছে, এই যে সরাগুলো, চায়ের কাপের সরা, এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু তৈরি। আর উপরে রয়েছে এটা একটা আর্ট করা, এটা কুম্ভ, অর্থাৎ কুম্ভের আকারে একটা তৈরি, দেখুন। আর এই হচ্ছে এখানে রুম। এই যেখানে আছে এরা 6 জনেরা আছে, থাকবে। পুরোটাই কিন্তু মাটির বাড়ি, পুরোটাই মাটির। এখানে টেবিল ফ্যান রয়েছে, বসার জন্য চেয়ার টেয়ারের ব্যবস্থা রয়েছে। আর পুরো এই যে এখানে এটা ডরমেটারি যাকে বলে, অনেকজন থাকতে পারবেন। এখানে টয়লেটের ব্যবস্থাও রয়েছে ভেতরে অ্যাটাচড। আর এখান থেকে দেখিয়ে দিই একটু, এই দেখুন জানলা খুললেই দেখুন দারুণ একটা ভিউ একটা। সামনে দেখুন এটা একটা রয়েছে সেলফি পয়েন্ট, এখানে ছবি টবি আপনার ফটোশ্যুট আপনারা করতে পারেন। এটা অনেকটা উঁচুতে আর কি। আর ঠিক
এইদিকে রয়েছে একটা ট্রি হাউস, এই যেটা ট্রি হাউসটা। চলুন আপনাদের একটু ট্রি হাউস একটু নিয়ে যাই। এই যে দেখুন, এই হচ্ছে ট্রি হাউস, অনেকটা গাছের মানে গাছের উপরে এটা তৈরি করা। এটা দিয়ে সিঁড়ি চলে গেছে, বাঁশের সিঁড়ি। আর এখানে সবাই বসেছে, যে পাপাই বসেছে, অভিষেক আছে এখানে। এই দেখুন, এখান থেকে দেখুন ভিউটা। দেখুন এই যে ট্রি হাউসটা, ট্রি হাউসের মধ্যে এটা মাটির কাজ করা রয়েছে। ময়ূর, এখানে হাতি দেখতে পাচ্ছি, এই যে দেখুন। আর এটা ব্যালকনি। আর ওইদিকে টেন্টগুলো রয়েছে, এইদিকে টেন্ট। ঝিলের পাশেই রয়েছে এই ধরনের বাড়ি। এই যে দেখতেই পাচ্ছেন সামনে, এটা কিন্তু একটা রুম রয়েছে, এটা মাড হাউসের ভেতর। এখানে 3 জন এখানে থাকা যায় এই রুমের মধ্যে। আর একটু দেখিয়ে দিই, বেশ সুন্দর কিন্তু সাজানো গোছানো। এই যে সব হাঁড়িগুলো এখানে রাখা রয়েছে দেখুন, এই যে টোটাল। আর এর ভিতরে একটু দেখিয়ে দিই চলুন। এই যে এটা ঢেঁকি, একটা সময় মা ঠাকুমারা এই ঢেঁকি কুটে যে পিঠা বানানো হতো এবং গুঁড়ি বানানো হতো, সেই ঢেঁকি এখানে রাখা রয়েছে। আর এর কাজগুলো দেখুন, মাটির কাজ, সুন্দর করে সাজানো দেখুন, মাটির কাজ। আর এই যে এটাই ঢেঁকি। রিসোর্টের যে ওনার, তারই হাতের ছবি দেখুন। এই যে বুদ্ধদেবের ছবিগুলো খুব সুন্দর সুন্দর কিন্তু ড্রয়িংগুলো দেখুন, আমার হাতের ছবি। আপনারা এই ধরনের ছবি কিন্তু বাড়ির জন্য কালেক্ট করতে পারেন। দেখুন বেশ সুন্দর লাগছে দেখুন, প্রত্যেকটা ছবি কিন্তু অসাধারণ সুন্দর, দারুণ। আর এটা দেখুন বাইরের দিকে বেশ কিছু আর্ট কিছু রয়েছে কাঠের। এই গরুর গাড়ির চাকা রয়েছে, এখানে বসে আপনারা ছবি টবিও উঠাতে পারেন, এই দেখুন। আর এইদিকে দেখতে পাচ্ছি এটাও গরুর গাড়ির বা এই সমস্ত ট্র্যাডিশনাল যে সমস্ত জিনিসপত্র রয়েছে, সমস্ত জিনিস সব এখানে কিন্তু রাখা রয়েছে। বেশ বড় বড় টাইপের দুটো মাটির দুটো পুতুল। আর তার ঠিক কাছেই রয়েছে দেখুন একদম পাতার তৈরি। এই যে দেখেছেন কি সুন্দর লাগছে, এটা ঘরটা দারুণ লাগছে, দারুণ। দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটা আর্ট। এটা নারকেল গাছের গুঁড়ি, তাতে এই ধরনের মাটির হাঁড়ি দেওয়া। আর এইখানে দেখুন জগন্নাথ বলরাম সুভদ্রার সেই ছবি এখানে কিন্তু আঁকা রয়েছে দেখুন। এই যে আম গাছের নিচেই দেখুন এই কুম্ভক্ষেত্র, এই ঘরটি এখানে সুন্দর। এই আম গাছের নিচে কিন্তু এখানে আপনারা কিছুক্ষণ বসতে পারেন। তাছাড়া রয়েছে কিন্তু খাটিয়ার ব্যবস্থা, এই খাটে বসতে পারেন, বেশ কিছুক্ষণ আড্ডা দিতে পারেন। চেয়ারের ব্যবস্থাও রয়েছে। আর এই যে দেখুন এখানে এখানে উড়িয়াতে কিন্তু লেখা রয়েছে দেখুন, কুম্ভক্ষেত্রকু ছুটিবে পর্যটক। তো এই কুম্ভক্ষেত্রের জন্য কিন্তু এটা মানে বিভিন্ন পত্রিকাতে কিন্তু নাম কিন্তু উঠে গেছে। ওখানে যেমন ধরিত্রী পত্রিকাতে আছে, এরকম বিভিন্ন পত্রিকাতে কিন্তু এখানে একটা ইংরেজি পেপারও দেখতে পাচ্ছি। এই সমস্ত পত্রিকাতে কিন্তু এই জায়গার সমস্ত ছবি কিন্তু উঠে গেছে দেখুন। এই যে আর এই যে মাটির হাঁড়িতে করে অ্যাডভেঞ্চার, এই সুন্দর এই যে ঝিল রয়েছে, ঝিলে কিন্তু আপনারা এই মাটির হাঁড়িতে করে কিন্তু দারুণভাবে ঘুরতে পারবেন। এই যে দেখুন বেশ দারুণ। এই যে টোটাল এলাকাটা দেখুন। এখানে কিন্তু রয়েছে কুম্ভ ঝর্ণা। ওই দেখুন ওই উপর থেকে কিন্তু জল এই মাটির হাঁড়ির ভেতর পড়ে 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 শেষে এখানে পড়ছে দেখুন। এই যে দেখুন, এটাকে বলে কুম্ভ ঝর্ণা, এখানে এনাদের নাম দেওয়া। আমি একটু নিচ থেকে একটু দেখিয়ে দিই। এই যে কুম্ভ ঝড়, এই দেখুন সেই উপর থেকে আসছে দেখুন জল। মাটির ট্র্যাডিশনাল হাঁড়ি, তাতেই কিন্তু সুন্দর করে একদম সুন্দর একটা আর্ট যাকে বলে, বেশ ভালো লাগছে। আর ওই যে ট্রি হাউস যেটা এখানে আমরা গেছিলাম এর আগে, এইদিকে একটা রুম একটা দেখতে পাচ্ছি। আর কলা গাছের বাগান, তার সাথে সুন্দর এই ঝিল। আমরা যে লাঞ্চ করলাম
ঠিক এই জায়গাতে, ওইখানে আমরা লাঞ্চ করেছিলাম। আর এদিকেও বেশ কিছুগুলো রুম রয়েছে, এই যে উপরের দিকে যেগুলো আমি দেখালাম, এই যে রুম। সামনে এখানে রয়েছে বনফায়ারের ব্যবস্থা, বারবিকিউ চিকেন বা চিকেনের বেশ কিছু আইটেম কিন্তু এখানে তৈরি করা হয়, চিকেন পোড়া বা এই টাইপের। আর এই দিকে দেখতে পাচ্ছি আমি 5টা টেন্ট রয়েছে, পরের পর কিন্তু 5টা টেন্ট রয়েছে, এই যে। আর এই দিকটায় রয়েছে এদের কমন টয়লেট, 4টি টয়লেট রয়েছে এখানে, বেসিন টেসিন সব কিছু রয়েছে, আয়না রয়েছে দেখুন। আর পুরো দেখুন ঝিলটা কিন্তু চারিদিকে কলা গাছের পরেই কিন্তু ঝিল, এই যে টয়লেট, এই যে সমস্ত টেন্ট। আর এখানে কিন্তু আপনারা বসে খাওয়া দাওয়া, ডিনার, লাঞ্চ সব কিছু এখানেও কিন্তু করতে পারবেন। দেখুন এই যে পুরো ছাতার মতো ঘরটা, সেট দেওয়া, বাঁশের এখানে বেঞ্চ রয়েছে, বাঁশের টেবিল করা রয়েছে, এই যে এইভাবে আপনারা বসে এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স এই সমস্ত কিছু সব কিছুই করতে পারেন। আর পুরোটা দেখুন একদম পুরো ছাতার মতো, দেখুন পুরো ছাতার মতো। দেখুন এখানে এই মাটির সিঁড়িটা কিন্তু উপরে উঠে গেছে, এই যে মাটির সিঁড়ি, এটা উঁচু একটা স্থান রয়েছে, এটাই একটা সেলফি পয়েন্ট, বেশ সুন্দর জায়গাটা। আর এইদিকে রয়েছে এটাই ট্রি হাউস। আর এখান থেকে টোটাল ভিউটা দেখুন, এই যে পুরো ভিউটা। আর এইটা কুলডিহা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, সেই পাহাড় কুলডিহার যে পাহাড়ের শ্রেণী, ঠিক তার পিছনে। এখানে কিন্তু বুনো হাতি প্রচুর আছে। আর এখানে একটা হ্যামক রয়েছে, হ্যামকে কিন্তু আপনারা দোল খেতে পারেন, বেশ দারুণ লাগবে এখানে। এই যে কুম্ভক্ষেত্রে কিন্তু এখানে ম্যাপ দেওয়া রয়েছে, দেখুন এটা ম্যাপ। ওই দেখুন পড়া শুল দিয়ে এই যে শনি টেম্পল, সোজা একদম চলে আসুন, এটাই হচ্ছে কুম্ভক্ষেত্র। আর এই মেন রোডটা চলে গেছে যে নীলগিরি। আর পঞ্চলিঙ্গেশ্বর আসতে হলে এই সোজা এই রাস্তা দিয়ে আসে, এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। আর এই পাহাড়টা হচ্ছে টোটাল কুলডিহা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির এই সমস্ত পাহাড়। এই ম্যাপ আমি দেখিয়ে দিলাম, এই ম্যাপ দেখে কিন্তু আপনারা সুন্দরভাবে এই কুম্ভক্ষেত্র, এই রিসর্ট অর্থাৎ এই ক্যাম্পে কিন্তু আসতে পারবেন। দেখতেই পাচ্ছেন পুরো আম গাছের নিচে শান্তিতে নিরিবিলিতে বসা, আর তার সাথে এই মাড হাউসে থাকা। এখানে মাটির কাজ চলছে, দেখুন এগুলো পুতুল তৈরি চলছে, এখানে কিন্তু এগুলো রাখা হবে। আর এখানে সাজিয়ে রাখা হবে, যেরকম ওখানে বড় বড় দুটো যেরকম রয়েছে সেইভাবেই এই ধরনের কিন্তু পুতুলের কাজ চলছে, মানে এই জায়গাটা সাজানোর জন্য। তো এই যে আমরা এখন চা নিয়ে নিয়েছি, আর এই দেখুন আম গাছের নিচে চলছে এখন মূর্তি তৈরির কাজ, মানে পুতুল তৈরির কাজ। এইগুলো কিন্তু ফরেনে চলে যাবে বা মিউজিয়ামে চলে যাবে, ইনারা বললেন যেটা। এই যে আছেন ইনি কিন্তু খুব সুন্দর আর্টিস্ট। আমি সকালবেলা আপনাদের এরপরে আমি দেখাবো, আমি খুব সুন্দর সুন্দর ওনার কিন্তু হাতের কাজ রয়েছে, আমি সব কিছু আমি জানাবো, আপনারা আসবেন এবং কাজগুলো দেখে যাবেন অন্তত পক্ষে। ঠিক, তো এখন একটু চায়ের একটু মজা নেওয়া যাক। রাতের ভিউটা আমি দেখিয়ে দিই। দেখুন এখানে বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য সেই দারুণ এক ছাতার মতো জায়গা, বাঁশের চেয়ার বেঞ্চ, এদিকে রয়েছে টেন্ট, এই সমস্ত টেন্ট রয়েছে দেখুন। আর আর সুন্দর এই যে আর্ট, একটা গরুর গাড়ির চাকা, এই দেখুন। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক রাতের বেলা কেমন লাগছে এই কুম্ভক্ষেত্র রিসোর্টটি। বেশ সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে জায়গাটি, আলো আঁধারি পরিবেশ, তার কাছেই এই সুন্দর সুন্দর মাটির হাঁড়ি, মাটির বাড়ি, এটাই সেই কুম্ভক্ষেত্র রিসোর্ট।
রাত্রে এখন ডিনারে বসে পড়েছি। আর তো চলুন আপনাদের একটু দেখিয়ে দিই কি কি রয়েছে এর মধ্যে। এখানে রয়েছে রুটি রয়েছে, আর এই দেখতে পাচ্ছেন এই চিকেন, আর এখানে মিক্স একটা ভেজ রয়েছে, আর এই দিয়ে আজকে রাতের ডিনার। বাবু খেয়ে নে বাবু। আর দুপুরে যেখানে বসেছিলাম ঠিক সেইখানেই আমরা কিন্তু আছি। এই যে দেখুন পিছনটা সেই পদ্ম পাতা আর পদ্ম ফুল ফুটে রয়েছে এই যে, আর এই যে দিকটা, আর সবাই যে আসছে আস্তে আস্তে সবাই খাওয়া স্টার্ট হয়ে যাবে এক্ষুনি। চলুন আবার ড্রোন শটের মাধ্যমে দেখে নেওয়া যাক এই কুম্ভক্ষেত্র জায়গাটি কেমন। আর আগামী সকালেই আমরা বেরিয়ে পড়ব কাছাকাছি বেশ কিছু অফবিট স্পট দেখতে। ভিডিওটির সাথে অবশ্যই থাকবেন, পরবর্তী পার্ট কিন্তু নিয়ে আসছি কিছুদিনের মধ্যেই, সাথে থাকার অনুরোধ রইল। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সবাইকে একটু শেয়ার করে দেবেন, যাতে সবার কাছে এই ভিডিওটি পৌঁছাতে পারে। আর এখানে থাকতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করে অবশ্যই বুকিং করে নেবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও পরবর্তী পর্বে পরবর্তী পার্টে।